আব্দুর রহিম বকশীর বিরুদ্ধে রতুয়ায় সরকারি জমি দখলের অভিযোগ। কালীঘাট তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে রতুয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। মালতীপুরের বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের আরএসপি জেলা সম্পাদকের। সেচ দপ্তরের জমি লিজ নেওয়ার পর আর ফেরতই দেননি অভিযোগকারী, এমনটা দাবি করেছেন। অভিযোগ ভিত্তিহীন দাবি কালীঘাট তৃণমূলের বিধায়ক আব্দুর রহিম বকশীর। তদন্ত করে আইন অনুযায়ী পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মালদার পুলিশ সুপার। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে, সেচ দপ্তরের মন্ত্রী জুয়েল মুর্মুকে এবং আমাদের জেলার এসপিকে আমি লিখিতভাবে জানিয়েছি। এবং আমি গত 24 তারিখে আমি রতুয়া থানাতে আমি নিজে গিয়ে আমি আমার জিডি দাখিল করেছি, এফআইআর হয়েছে এবং আমি মামলাটা করার জন্য আমি বলেছি যে মামলা নয়, এখানে এই সেচ দপ্তরের সরকারি জমি যারা দখল করেছে তাদের বিরুদ্ধে, যারা জালিয়াতি করে দখল করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। রহিম বকশীর বউ আয়েশা বিবি, তার 2 ছেলে রেজাউল করিম, সামিউল করিম, 4 জনের নামে দলিল হয়েছে। স্বর্ণানন্দ পাণ্ডে মহাশয় যে অভিযোগটা করেছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। উনি না জেনে আমার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে একটা কমপ্লেন করেছেন। সরকারি জমি তা আমি এনজিও করেছি, ঘোর করেছি, ইত্যাদি ইত্যাদি। ওনার জানা উচিত যে এই সম্পত্তি আমার কাছে নেই। সে সম্পত্তি আমি লিজে গভর্নমেন্ট থেকে নিয়েছিলাম 2010-11 সালের দিকে, তার টাকাও দিয়েছিলাম। পরে এখন জমির যে মালিক, সে মালিক বলে যে সম্পত্তি আমার আছে, আমার কাছে রেকর্ড আছে। সেই মোতাবেক আমি সেই জমিটা 2011 সালেই গভর্নমেন্টকে আমি একটা চিঠি করি যে আপনি আমাকে লিজ দিয়েছেন, জমিটা আপনার কিনা আপনি আমাকে বলেন। গভর্নমেন্ট আমাকে কোনো উত্তর দেয়নি, সে কারণে তারপরে জমির মালিককে জমিটা আমি ছেড়ে দিয়েছি। খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মালদার পুলিশ সুপার। আমাদের জন্য প্রোফাইল অত ইম্পর্টেন্ট নেই, আমাদের জন্য আইনকে বজায় রাখার সবচেয়ে ইম্পর্টেন্ট আছে। যে কোনো প্রোফাইল হয়, যদি সামাজিক গতিবিধি করবে বা ইলিগাল অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত হবে, যদি কমপ্লেন আসবে আমরা ওটা কমপ্লেন রিসিভ করব, তদন্ত করব, তারপরে যে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা ওনার বিরুদ্ধে যে কমপ্লেন এসেছে কি সরকারি জমিনটা দুরুপয়োগ করে বা নিজের কাগজ জালিয়াতি করে নিজের নামে করে দিয়েছেন, কিছু জায়গায় স্কুল বানাচ্ছেন বা কিছু কবজা করে রেখেছেন, এইরকম এলিগেশন এসেছে। এটা আমাদেরকে ব্যাপকভাবে খতিয়ে দেখতে হবে। বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে ডকুমেন্টস কালেক্ট করার দরকার আছে। আমরা প্রপার ইনভেস্টিগেশন করব, তারপরে যা ব্যবস্থা হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.